ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সামনে আজকে যে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে পাওয়ার পয়েন্ট। প্রথমে বলে রাখি, পাওয়ার পয়েন্ট এমন একটি জিনিস যেটি দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। বিভিন্ন স্লাইড বানাতে পারবেন, বিভিন্ন প্রেজেন্টেশন করতে পারবেন, আরো অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। এই যে পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। প্রথমে আমরা পাওয়ার পয়েন্টটা চালু করি। আমরা যখন পাওয়ার পয়েন্ট চালু করবো তখন এই যে এরকম আসবে। এবার চলুন দেখা যাক। প্রথমে আমরা বলি কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। প্রথমে আমরা এই যে এই ফাইলে যাব, এরপরে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান দিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তাহলে আমরা চেঞ্জ করতে পারবো ছবি ডিজাইন। এই যে ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়ে গেল। আমরা যদি আরো বাড়াতে চাই স্লাইড, তাহলে কি করব? তাহলে আমরা প্রথমে এই যে এখানে ক্লিক করব, মাউস দিয়ে রাইট ক্লিক করব। প্রথমে এই যে এখানে রাইট ক্লিক করব, তাহলে এই যে অনেক অপশন চলে আসবে। আমরা চাইলে একটি নতুন স্লাইড বানাতে পারবো, নিউ স্লাইড। আমরা যদি একই রকম স্লাইড বানাতে চাই, তাহলে রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড দিব। তাহলে একই রকম দুটি স্লাইড তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এই স্লাইডটাকে ডিলিট করতে চাই, তাহলে এখানে রাইট ক্লিক করে ডিলিট স্লাইড দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি কিভাবে পাওয়ার পয়েন্টে লেখালেখি করতে হয়। আমরা চাইলে এই কালারও চেঞ্জ করতে পারবো। এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, আপনারা পছন্দ মতো একটি নিতে পারবেন। আমি এটি নিলাম। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে একটি পাওয়ার পয়েন্টের ভিডিও দেখেছেন, যে আমি স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছি। আমরা এখন দেখি যে পাওয়ার পয়েন্টে লেখালেখি করে কিভাবে। প্রথমে যে এখানে লিখতে হবে, আমরা যদি টাইটেল দিতে চাই, প্রথমে ক্লিক করবো, বা যা লেখার ইচ্ছা হয়, যেমন লিখলাম বাংলাদেশ। চাইলে এটিকে বিভিন্নভাবে চেঞ্জও করতে পারি। চেঞ্জ করার জন্য আপনাদেরকে প্রথমে কিবোর্ডের শিফট বাটন ক্লিক করতে হবে, এরপর এটিকে সিলেক্ট করতে হবে, অথবা আপনারা মাউস দিয়ে পুরোটিকে সিলেক্ট করতে পারেন। এরপর আপনারা এখান থেকে লেখার ফন্ট চেঞ্জ করতে পারি বিভিন্ন। হয়তো দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এবার আমরা লেখার আকার আকৃতি বড় করতে পারবো, কিন্তু সেজন্য আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এভাবে বাড়ানো যায়। এবার আমরা এটিকে যদি বোল্ড করতে চাই, তাহলে বি তে ক্লিক করবো। এই যে আপনাদের হোমে বি তে ক্লিক করব। এই লেখা থেকে যদি ইতালিক করতে চাই, তাহলে আই তে ক্লিক করব। আর যদি বোল্ড এবং ইতালিক দুটোই করতে চাই, তাহলে বি এবং আই দুটোতে ক্লিক করব। এই যে লেখাটি বোল্ড এবং ইতালিক হয়ে গেল। আমরা যদি লেখার নিচে আন্ডারলাইন করতে চাই, তাহলে এই যে ইউ তে ক্লিক করব। আমরা আবার ফিরে আসি। এখন মনে করেন আপনার একটা লেখা ভুল হয়ে গেছে, মনে করেন এই লেখাটিকে যদি মুছতে চাই, আমরা ব্যাক স্পেসে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করলে এদিকে ডিলিট বাটনে ক্লিক করে লেখাটিকে মুছা যায়। এরপর আসি যে এই লেখাটিকে আমরা কিভাবে, এই যে আমরা যদি এখানে এফ এ ক্লিক করি, তাহলে যে লেখাটি যে এরকম হয়ে যাবে। এরপর আমরা যদি এবিসি ক্রসে ক্লিক করি, তাহলে লেখার উপর একটা ক্রস চলে আসবে। এটি কাটা আর কি। কাটা দিতে চাইলে এরকম আমরা এবিসি তে ক্লিক করতে পারি। এরপর আমরা যদি লেখার আকার আকৃতি পরিবর্তন করতে পারি। সেন্টেন্স কেজে দিলে সেন্টেন্সের মতো থাকবে, লোয়ার কেজে দিলে আপনাদের প্রথম অক্ষরটি স্মল লেটার হবে, আপার কেজ দিলে সবগুলো অক্ষর বড় হয়ে যাবে, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এটি দিলে প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে, টগল কেজ এটি দিলে একদম এলোমেলো ভাবে হবে, র্যান্ডমলি এটি হবে ছোট বড়। এবার এখানে ক্লিক করলে লেখার আকৃতি বড় করা যায়, একটু বড় করে নিই। আবার এখানে দিলে একটু ছোট করা যাবে আকৃতি। আমরা লেখার কালারে আসি।
কালারও বিভিন্ন ভাবে লেখায় পরিবর্তন করা যায়, এই যে বিভিন্ন কালার রয়েছে, এই যে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কালার নিতে পারেন। এরপরে যে এখান থেকে নতুন কালার নেওয়া যায়, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমরা যদি লেখার উপর কোনো মানে আন্ডারলাইন করতে চাই তাহলে যে এখানে ক্লিক করতে হবে, লেখার উপর না আন্ডারলাইন হয়ে গেল। এবার আমরা যদি লেখাটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা কন্ট্রোল জেড ক্লিক করব। মনে করেন আমরা একটা ভুল মানে একটি জিনিস ভুল করে ফেলছি, তাহলে আমরা কন্ট্রোল জেড টিপ দিলে আগের মতো হয়ে যাবে লেখাটি। এরপর আছে এখন আমরা ফরম্যাটে যাব। আমরা ফরম্যাটে গেলাম। এখানে লেখার বিভিন্ন ভাবে এডিট করা যায়। প্রথমে আমরা দেখি টেক্সট ফিল, মানে লেখার মানে টেক্সট ফিলতে দিয়ে লেখাকে বিভিন্ন ডিজাইন করা যায়। টেক্সট আউটলাইন মানে লেখার উপর দিয়ে আরেকটি বর্ডার সৃষ্টি হয়ে যাবে। যদি আমরা টেক্সট আউটলাইন দিই তাহলে লেখার উপর দিয়ে একটি বর্ডার সৃষ্টি হয়ে যাবে। দেখুন এই যে লাল রেখাটির উপর থেকে লাল লেখার আমি বাংলাদেশকে লাল রং করে দিচ্ছি, আউটলাইনে আমি গ্রিন দিচ্ছি, তাহলে কি হলো লালের উপর দিয়ে একটু গ্রিন হয়ে গেল। আমরা তাহলে আউটলাইনটাকে আরো বড় করতে পারি, বড় করে দেখেন লেখার বাইরে দিয়ে বড় হয়ে গেল, দেখতে সুন্দর লাগে। আমরা ড্যাশ ইউজ করতে পারি, ড্যাশ, তাহলে আউটলাইনটা এরকম হবে। এবার হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা যদি শ্যাডোতে দিই বিভিন্ন একটি শ্যাডো সৃষ্টি হবে, শ্যাডো। এরপর যদি রিফ্লেকশনে দিই, যদি আমরা রিফ্লেকশনে ক্লিক করি তাহলে লেখার নিচে একটি ছায়া সৃষ্টি হবে। দেখুন এরপর যদি গ্লোতে দিই, গ্লো, তাহলে লেখার বাইরে দিয়ে একটি রং সৃষ্টি হবে, গ্লো, মানে লেখাটি আরো গ্লো হবে। এরপর যদি বেবেল দিই তাহলে যে লেখাটি একটু এরকম হয়ে যাবে। দেখুন 3D রোটেশন, 3D হয়ে যাবে। ট্রান্সফর্ম, তাহলে লেখাটি এরকম ডিজাইন করা যাবে। লেখাটিকে আগের অবস্থায় আনতে হলে আমরা কন্ট্রোল জেড টিপ দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন লেখার ব্যাপারটি। এবার হচ্ছে শেপ হচ্ছে মানে শেপের মাধ্যমে আমরা বিভিন্ন আকৃতি করতে পারি। একটি জিনিস বাকি আছে, আমরা এখানে দিয়ে লেখার বিভিন্ন আর্ট সৃষ্টি করতে পারি। আমরা যদি এরকম দিই লেখার ডিজাইনটি এরকম হয়ে যাবে। আপনারা চাইলে ওয়ার্ড আর্ট থেকেও লেখা লিখতে পারেন, ওয়ার্ড আর্ট থেকে বিভিন্ন ডিজাইন করতে পারেন। ওয়ার্ড আর্টে আপনারা যদি ক্লিক করেন তাহলে এই যে নতুন ডিজাইন পাবেন, এখানে লিখতে পারেন। এখন আছে টেক্সট বক্স কিভাবে আনতে হয়। টেক্সট বক্স আমরা প্রথমে আগে বলে দিই, টেক্সট বক্সের মধ্যে আমরা লেখালেখি করি, যে বক্সটির মধ্যে আমরা লেখালেখি করি সেটিকেই টেক্সট বক্স বলে। প্রথমে আমরা টেক্সট বক্সে ক্লিক করব, এরপর এখানে এইভাবে এটিকে আনবো। এর মধ্যে আমরা যে কোনো লেখালেখি করতে পারবো, এভাবেই টেক্সট বক্স আনতে হয়। এরপর লেখালেখির অ্যালাইন, লেখাটি মানে মার্জিনের কোন সাইডে থাকবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি বামে চলে যাবে, এখানে ক্লিক করলে ডানে চলে যাবে, এখানে ক্লিক করলে মাঝখানে থাকবে, এখানে ক্লিক করলে ডানে চলে যাবে, এখানে ক্লিক করলে সব দিকে সমান থাকবে, বা যেটিকে আমরা জাস্টিফাইড বলি। এখন আমরা কিছু আপনাদেরকে শেপ দেখাবো বিভিন্ন। চলুন শেপ দেখি। একটি নতুন স্লাইড আনলাম, এখানে কিছু শেপ দেখাবো। আমি তাহলে টেক্সট বক্স থেকে ডিলিট করে দিতে পারবো। প্রথমে আমরা এই মাঝে ক্লিক করব, রাইট ক্লিক করলে এদের ডিলিট হয়ে যাবে। ধরুন কিছু শেপ দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যে এই যে শেপে ক্লিক করব। এটা কত রকম শেপ দেখুন, শেপ এই যে বিভিন্ন শেপ সৃষ্টি হচ্ছে। এখন আমরা দেখাবো কিছু আঁকা আঁকি আমরা বিভিন্ন শেপ। এটি দিয়ে আমরা এটাকে গোল বানাতে পারবো। এই যে কার্ভ হয়ে গেল। মোটা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এদিকে আমরা তেলের বিভিন্ন রঙও দিতে পারবো।
এখন চলে যায় শেপেরও বিভিন্ন এডিটিং করা যায়। প্রথমে আছে শেপের কালার। শেপের কালার হবে কিরকম, শেপে বিভিন্ন কালার দেওয়া যায়। চাইলে আপনারা এইভাবে রাখতে পারেন শেপটি। এখানে বিভিন্ন অপশন রয়েছে। আদান থিম ফাইলে গেলে এই যে বিভিন্ন থিম পাবেন আপনারা। এবার চলে যায় শেপের আউটলাইন, মানে শেপের বাইরে দিয়ে একটি মানে ব্যাকের সৃষ্টি হবে, মানে মোটা করে দেখে তাহলে বুঝতে পারবেন যে এটা বড়ার সৃষ্টি হবে শেপের বাইরে দিয়ে। ওই টেক্সটের মতো, টেক্সটে যেরকম আউটলাইন থাকে সেরকম শেপে আউটলাইন। এখানে ড্যাশে দিয়ে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবো। আইড্রপার কি? আইড্রপার হলো আপনারা প্রথমে একটি থেকে কালার নেবেন, এখানে এটিও এরকম কালার সৃষ্টি হবে, এটি হচ্ছে আইড্রপার। এরপর আসি এটিকে আমরা আরো এডিটিং করি। প্রথমে আমরা যাবো ফরম্যাটে। এরপরে শেপের বিভিন্ন ইফেক্ট রয়েছে, যেমন এই যে ট্রেসেস দিলে এরকম হয়ে যাবে। শ্যাডো দিলে একটি ছায়া সৃষ্টি হয়ে যাবে। এরপর রিফ্লেকশন, গ্লো দিলে যে একটি বাইরে দিয়ে আবরণ সৃষ্টি হবে, গ্লো হয়ে গেল একটি। এবার সফট এজেস দিলে এরকম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এবার বেবেল দিলে যে এভাবে বেবেল হবে, মানে ভালো করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন বেবেলটা কি জিনিস। 3D রোটেশন দিলে এটি 3D হয়ে যাবে। বেবেল দিলে যে একটি মানে যে এরকম সৃষ্টি হবে, এটাকে উঁচু বলি আমরা, পুরুত্ব সৃষ্টি হবে। 3D রোটেশন দিলে একটি 3D হয়ে যাবে এটি। এইভাবে আমরা শেপ করতে পারি বিভিন্ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো অনেক কিছু রয়েছে, যেমন 3D মডেল দিলে আপনারা বিভিন্ন 3D মডেল দেখাতে পারবেন। এরপর স্মার্ট আর্ট রয়েছে, এটি দিলে এরকম সৃষ্টি হয়ে যাবে। আপনারা যদি স্মার্ট আর্ট দেন তাহলে বিভিন্ন নতুন আর্ট সৃষ্টি হবে, যেটি বিভিন্ন গবেষণার কাজে লাগে। এটি সৃষ্টি হয়ে গেলে এখানে আপনারা বিভিন্ন লেখালেখি করতে পারবেন, পয়েন্ট সৃষ্টি করতে পারবেন। এটিকে আমরা চেঞ্জ করতে পারি, চাইলে যে বিভিন্ন ভাবে চেঞ্জ করা যাবে। এরপর আসি, এখন আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে কিছু দেখাবো। প্রথমে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে একদম নিচে, এই যে নিচে টেক্সট বক্সের উপর ক্লিক করলে হবে না, আমাদেরকে স্লাইডের উপর রাইট ক্লিক করতে হবে। তাহলে যে বিভিন্ন আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে এরকম চলে আসবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এটি হচ্ছে সলিড ফিল, আমরা বিভিন্ন কালার দিতে পারবো এখানে, পুরো ব্যাকগ্রাউন্ডটি কালার সৃষ্টি হবে। এখন আমরা যদি গ্রেডিয়েন্ট ফিল দিই তাহলে এরকম সৃষ্টি হবে। এদিকে আমরা একটু ছোট বড় হালকা গাঢ় করতে পারবো। এবার আমরা যদি নতুন রং সৃষ্টি করতে চাই, দুইটা কালারও দিতে পারবো। তাই আমরা একাধিক কালার এখানে দিতে পারবো। গ্রেডিয়েন্ট ফিল বেশ সুন্দর, এখানে ডাইরেকশনও রয়েছে। আপনারা বিভিন্ন শেপেও চাইলে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারেন। এখানে আপনারা গ্রেডিয়েন্ট ফিল দিতে পারবেন, চাইলে কালারটারই গ্রেডিয়েন্ট দিতে পারবেন, চাইলে দেখতে সুন্দর লাগবে। হালকা থেকে গাঢ়, গাঢ় থেকে হালকা হবে। টেক্সচার দিতে পারবেন, তাহলে বিভিন্ন ডিজাইন দিতে। আপনারা চাইলে টেক্সটেও এরকম গ্রেডিয়েন্ট দিতে পারবেন, টেক্সটেও। আমি একটু দেখাই। গ্রেডিয়েন্ট দিলে এরকম হয়ে যাবে। টেক্সচার যদি দিই তাহলে এরকম ডিজাইন সৃষ্টি হবে। এখন চলুন আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে পিকচার ফিল দিই তাহলে আমরা বিভিন্ন ছবি আনতে পারবো। আমরা অনলাইন থেকে ছবি ডাউনলোড করতে পারবো। লোড হচ্ছে, একটি এরোপ্লেনের ছবি দিলাম, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটাই এই ছবি সৃষ্টি হবে। এবার আমরা যদি টেক্সচার ফিল দিই তাহলে এরকম এগুলো দিতে পারি, তাহলে টেক্সচারে টেক্সচার তাহলে এরকম ডিজাইন সৃষ্টি হবে। এরপর হচ্ছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলে যে লেখার বিভিন্ন ডিজাইন করতে পারবো।
প্যাটার্ন সৃষ্টি হবে একটি লেখার। আমরা কালার চেঞ্জ করতে পারবো চাইলে, তবে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো চাইলে, তাহলে এরকম প্যাটার্ন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি নতুন স্লাইড তৈরি করি। স্লাইডের মধ্যেও বিভিন্ন জিনিস রয়েছে, স্লাইডের আবার অনেক প্রকারভেদ রয়েছে, এটি আমরা এখন দেখাচ্ছি। এই যে বিভিন্ন লেআউট রয়েছে স্লাইডের, এরকম যদি দিই শুধু টাইটেল থাকবে, যদি এরকম দিই এটিকে আমরা চেঞ্জও করতে পারবো চাইলে। এখানে যে এই লেআউটে যে টাইটেল এন্ড কন্টেন্ট, এখানে দিলে টাইটেল থাকবে এবং একটি কন্টেন্ট থাকবে, মানে বিষয় থাকবে। এরপর যদি এটাই ক্লিক করি তাহলে সেকশন থাকবে, সেকশন হেডার চলে আসবে। এরপর এখানে করলে দুইটা কন্টেন্ট থাকবে। এরকম অনেক কিছু রয়েছে। এর মধ্যে আমরা অনেক কিছু, যেমন টেবিল রয়েছে, টেবিল, তাহলে আমরা একটা টেবিল বানাতে পারবো। আমরা এখানে দিলাম 6টা কলাম দিলাম আর 4টা র দিলাম, তাহলে দেখা যাক কি হয়। একটি টেবিল সৃষ্টি হলো। এই টেবিলের মধ্যে আমরা বিভিন্ন কিছু করতে পারি। এই টেবিলের ডিজাইনও চেঞ্জ করা যায় চাইলে, চেঞ্জ হয়ে গেল। টেবিলের অনেক এডিটিং আছে, না হাইট বাড়াতে পারবো চাইলে, চওড়া করতে পারবো চাইলে, হচ্ছে শেডিং দিতে পারবো, এরপর বর্ডার দিতে পারবো টেবিলে। এটা দিলে কোনো বরাদ থাকবে না, এটা দিলে সব জায়গায় একটা করে বরাদ থাকবে, তবে যে আউটসাইড বর্ডার মানে বাইরে বরাদ থাকবে, ইনসাইড বর্ডার এটা হচ্ছে আউটসাইড বর্ডার মানে বাইরেও বরাদ থাকবে, টপ বর্ডার মানে উপরে থাকবে, বটম বর্ডার বর্ডার মানে নিচে থাকবে, রাইট বর্ডার লেফট বর্ডার, বিভিন্ন বর্ডার রয়েছে। এরপরে বিভিন্ন ইফেক্ট রয়েছে, সেল বেভেল, বেভেল সৃষ্টি হবে এর মধ্যে, আমি একটি করে দেখাই। এবার শ্যাডো সৃষ্টি হবে, রিফ্লেকশন দেওয়া যায় চাইলে, কালারও চেঞ্জ করতে পারবো চাইলে, কালার বিভিন্ন কালার রয়েছে, গ্রেডিয়েন্ট রয়েছে, টেক্সচার রয়েছে, এভাবে কালার চেঞ্জ করা যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর চাইলে বিভিন্ন শেপেরও চেঞ্জ করা যায়। এখন এখানে সলিড ফিল রয়েছে, এবারে গ্রেডিয়েন্ট ফিল দিলে এরকম হবে, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। পিকচার দিলে যে পিকচার চলে আসবে, যেমন অ্যাপেল, অ্যাপেল থেকে কুদা লেগে গেল, অ্যাপেল চলে আসবে। এবার টেক্সচার দেওয়া যাবে চাইলে, টেক্সচার হয়ে গেল। বিভিন্ন প্যাটার্ন দেওয়া যাবে চাইলে, একটু কালার চেঞ্জ করে তাহলে আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন প্যাটার্ন দেওয়া যাবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে আপনারা বিভিন্ন সৃষ্টি করতে পারবেন, বিভিন্ন টেবিল সৃষ্টি করতে পারবেন। এরপর আছে চ্যাট, চ্যাট দিলে এদের বিভিন্ন চার্ট চলে আসবে, বিভিন্ন চার্ট হয়ে গেল। এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো চাইলে। নতুন স্লাইডে দেখেন, এটার কালার চেঞ্জ করা যাবে, বিভিন্ন কালার। এরপর ফরম্যাটে গেলে আমরা ফিল করতে পারবো, মানে নতুন কালার দিতে পারবো। এটা তাহলে পিকচার দিতে পারবো, পিকচার পিকচার সৃষ্টি হবে। এরপর এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিলে এরকম হয়ে যাবে। টেক্সচার রয়েছে, টেক্সচার দিলে এরকম হয়ে যাবে, টেক্সচার নতুন টেক্সচার সৃষ্টি হবে। এবার যে আউটলাইন রয়েছে, আউটলাইন দিলে এরকম একটি বর্ডার সৃষ্টি হবে। আরেকটি দেখাই আমরা আউটলাইনে, বর্ডার সৃষ্টি হবে। এরপর
এরপর ইফেক্ট, ইফেক্টের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে, তারপর শ্যাডো, গ্লো, সফট হয়ে যাবে, বিভেল রয়েছে, 3D রয়েছে, 3D হবে। আপনারা চাইলে বিভিন্ন এই যে টাইটেল, এখানে টাইটেল দিতে পারবেন, চাইলে টাইটেল। এবার নতুন একটি স্লাইড দেখাই, এখানে বিভিন্ন জিনিস রয়েছে, যেমন এই যে পিকচার, আমরা বিভিন্ন পিকচার ডাউনলোড করতে পারবো। এই যে এখানে যদি দিই তাহলে বিভিন্ন পিকচার ডাউনলোড করা যাবে। দেখাই, পাখি ডাউনলোড হয়ে গেল। এদিকে আমরা এডিট করতে পারি বিভিন্ন ভাবে। এরপর ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, চাইলে ব্যাকগ্রাউন্ড, বর্ডার সৃষ্টি হলো, বিভিন্ন ভাবে ফরম্যাট করা যাবে, ডিজাইন করা যাবে চাইলে। পিকচারের উপর বর্ডার, যে বর্ডার সৃষ্টি হবে, আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি, বর্ডারে বিভিন্ন কালার দিতে পারবো আমরা, বিভিন্ন ইফেক্ট দেওয়া যাবে, বর্ডারে আরো ওয়েট করা যাবে চাইলে, ওয়েট মোটা হয়ে গেল। এবার আমরা যদি ড্যাশে টিপ দিই, ড্যাশ, তাহলে এই যে ড্যাশ সৃষ্টি হবে বিভিন্ন। এরপর হচ্ছে ইফেক্ট, ইফেক্টের মধ্যে বিভিন্ন ইফেক্ট করা যাবে। আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো, তারপর লেভেল, 3D রোটেশন। এবার এটি কারেকশন করা যাবে, কন্ট্রাস্ট বাড়ানো যাবে চাইলে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। আপনারা এটিকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। কালার রয়েছে, কালার, কালারের মধ্যে বিভিন্ন রকম রয়েছে, আপনারা চাইলে পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। তো পিকচারে আছে কম, দুঃখিত, আমরা চাইলে এখান দিয়ে চেঞ্জ করতে পারবো পিকচার। মনে করেন আমি একটা ভুল পিকচার নামিয়েছি, এটিকে চেঞ্জ করবো, তাহলে চেঞ্জ পিকচার দেবো, আর রিসিভ পিকচার দিলে পিকচার ডিলিট হয়ে যাবে। এরপর আছে পিকচারের লেআউট, যে এরকম দিলে বিভিন্ন লেআউট সৃষ্টি হবে পিকচারে। পিকচারের মধ্যে আমরা বিভিন্ন লেখা লিখতে পারি। লেখা সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে বিভিন্ন ডাউনলোড করা যাবে। বিভিন্ন শেপ ডাউনলোড করতে পারবো। এখান থেকে বিভিন্ন আইকন ডাউনলোড করা যায়, আইকন, হাতি ডাউনলোড হয়ে গেল। এটিকে তাহলে কালার দিতে পারবো বিভিন্ন। এরপর আউটলাইন দিতে পারবো কালারের বাইরে। বিভিন্ন ইফেক্ট দেওয়া যাবে, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, বিভেল, 3D রোটেশন ইত্যাদি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। টেক্সটেরও বিভিন্ন ডাইরেকশন আছে, যেমন দেখাই ডাইরেকশন, এই যে এরকম হয়ে যাবে, অ্যালাইন রয়েছে টেক্সটের। টেক্সটকে আমরা চাইলে স্মার্ট করতে পারবো। টেক্সটের মধ্যে আমরা বিভিন্ন খেলা খেলতে পারবো। এটা এক ধরনের মজা আর কি, আমরা বিভিন্নভাবে আর্ট করতে পারবো। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।